হ্যালো এভরিওয়ান, আজকে সায়েন্সের 4 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, এইডস বা এইচআইভি ভাইরাস এক প্রকারের ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন বি, আরএনএ ভাইরাস, যেটাকে রেট্রো ভাইরাসও বলা হয়। রেট্রো ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস আছে এমন একটা রোগের নাম, তো সেটা হবে পক্স। আচ্ছা, এইডস ডে কবে পালন করা হয় এটা মনে রাখবে, 1 ডিসেম্বর। খুব ভালো পয়েন্ট। আর এখানে আরো একটা পয়েন্ট মনে রাখবে, আরএনএ হচ্ছে একতন্ত্রী আর ডিএনএ দ্বিতন্ত্রী। ডিএনএ যে দ্বিতন্ত্রী, এটা কে আবিষ্কার করেছিলেন? ওয়াটসন ও ক্রিক। ওয়াটসন ও ক্রিক। পরের প্রশ্ন দেখো, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে? তড়িৎ শক্তি মানে ইলেকট্রিক দেওয়ার ফলে সেটা কাজ করছে। 4টে অপশন দেখো, সঠিক উত্তর হবে অপশন বি, মোটর। আর ডায়নামোর কেসটা হচ্ছে এর উল্টো। প্রথমে এটাকে ঘোরানো হয় মানে যান্ত্রিক শক্তি, তারপর সেখান থেকে ইলেকট্রিক উৎপন্ন হয়। এই দুটো গুলিয়ে ফেলবে না। নেক্সট দেখো, কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, কোবাল্ট, যার সংকেত CO। এর পরমাণু সংখ্যা মানে অ্যাটমিক নাম্বারটা কত? 27। অর্থাৎ এটি পর্যায় সারণীর 27 নম্বর মৌল। কোন ভিটামিনে কোবাল্ট আছে? সেটা হলো ভিটামিন B12। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। আর এটা কোথায় সংশ্লেষ হয়? আমাদের অন্ত্রে বা ইন্টেস্টাইন। পরের প্রশ্ন দেখো, বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কারণ? বৃষ্টির সময় ভিজে রাস্তায় গাড়ি চালালে দেখবে যে প্রচন্ড স্লিপ করছে। এর কারণ হচ্ছে ঘর্ষণটা কমে যায়। ঘর্ষণ মানে কি? বাধা। এই বাধাটা কমে যাওয়ার দরুন বৃষ্টি ভেজার রাস্তায় গাড়িগুলো স্লিপ করে। কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে? সঠিক উত্তর হবে পৃথিবী পৃষ্ঠে। মনে করো একটা পৃথিবী আঁকলাম, যার কেন্দ্র হচ্ছে একদম মাঝখানে, যেখানে ওয়েটটা হবে 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত? 0। আর ম্যাক্সিমাম হবে পৃথিবীর বাইরে ভূপৃষ্ঠে। আর মনে রাখবে মেরুগুলোতে ওয়েটটা কম হয়। ওয়েটের সঙ্গে একই প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণ, স্মল জি। এটাও প্রশ্নে আসতে পারে যে কোথায় অভিকর্ষজ ত্বরণের মান 0। তো যেখানে ওয়েটটা 0 সেখানে জি এর মানও 0। কেন? কারণ ওয়েট মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। কোনো জিনিসের ভরের তো চেঞ্জ হয় না, তাহলে চেঞ্জটা কি হচ্ছে? জি এর জন্য। তাহলে বলো, অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক কোথায়? ভূপৃষ্ঠে। আর মেরু অঞ্চলে কম। 9 নম্বর প্রশ্ন, স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হবে? এটা কিসের সূত্র বলো তো? বয়েলসের সূত্র। যেখানে বলা হয়েছিল যদি তাপমাত্রাটা স্থির থাকে তাহলে চাপ মানে প্রেসারটা কমলে আয়তন মানে ভলিউম এটা বাড়বে। সঠিক উত্তর হলো অপশন বি, বেড়ে যাবে। প্রশ্ন আসে যে বয়েলসের সূত্রে কোন জিনিসগুলো ধ্রুবক থাকে? একটা তো এখানে দেখতে পাচ্ছ উষ্ণতা, আর একটা হচ্ছে ভর বা মাস। বয়েলসের সূত্রের সঙ্গে আরেকটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কি ছিল না, কোনো গ্যাসের আয়তনের সঙ্গে তার টেম্পারেচার মানে উষ্ণতার সম্পর্ক। যেখানে ধ্রুবক কি কি থাকছে? প্রথমত প্রেসার বা চাপ, আর একটা হচ্ছে মাস বা ভর। তাহলে দুটো ক্ষেত্রেই গ্যাসের ভরটা কনস্ট্যান্ট থাকছে, এটা মনে রাখবে। আচ্ছা, আদর্শ গ্যাসের সমীকরণ কি? PV সমান nRT। এন মানে হচ্ছে মোল, মানে ওই গ্যাসের মোল সংখ্যা। আরটাকে কি বলা হয়? সার্বজনীন ধ্রুবক, যার এসআই এর মানটা পরে মনে রাখবে 8.314 জুল পার মোল ইন্টু কেলভিন। আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে, তা হলো? সঠিক উত্তর হবে গলগণ্ড। কোন হরমোনের জন্য হয়? থাইরক্সিন।
থাইরক্সিন কোন গ্রন্থি থেকে নির্গত হয়? থাইরয়েড। এগুলো তোমরা নিশ্চয়ই জানো। মনে রাখবে এই হরমোন আমাদের শরীরে বিএমআরটা কন্ট্রোল করে। পরের প্রশ্ন দেখো, সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, সেই গাছের ছাল। কুইনাইন থেকে কোন রোগের ওষুধ তৈরি হয়? ম্যালেরিয়া। আরো এরকম কয়েকটা উপকারের নাম জেনে রাখো, যেমন হচ্ছে সর্পগন্ধা। সর্পগন্ধা সর্পগন্ধা থেকে কি পাওয়া যায়? রেসারপিন। রেসারপিন কি কাজে লাগে? এটা আমাদের শরীরের বিপিটা কমায়, ব্লাড প্রেশার। আরেকটা এমন নাম বলো, ধুতরা। ধুতরা থেকে কি পাওয়া যায়? ডাটোরিন। এখান থেকে প্রশ্ন আছে যে ডাটোরিন কোন কাজে ব্যবহার হয়? তো মনে রাখবে হাঁপানির ঔষধ এটা। এইরকম আরো অনেক উপকার আছে, যেমন নিকোটিন, তামাক, ক্যাফিন, কফি। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে। পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে, চারটে অপশন খুব ভালোভাবে পড়ো। সঠিক উত্তর হবে পদার্থের অণুগুলোর গতি থেমে যায়। এবার দেখো তিনটে স্কেলে এই মাত্রাটা কত? কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, আর হচ্ছে ফারেনহাইট স্কেল। প্রথমে হচ্ছে কেলভিন স্কেলে এই পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। সেন্টিগ্রেড স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ফারেনহাইট স্কেলে মনে রাখবে -459.4 ডিগ্রি ফারেনহাইট। এখান থেকেও প্রশ্ন আসে। সেন্টিগ্রেড স্কেলে হচ্ছে -273 ডিগ্রি, ফারেনহাইটে -459.4 ডিগ্রি, আর কেলভিন স্কেলে হচ্ছে 0 কেলভিন। পরের প্রশ্ন দেখো, টেলিযোগাযোগ মানে টেলিকমিউনিকেশনের জন্য কোন ধরনের তরঙ্গ বা ওয়েভ ব্যবহার করা হয়? খুবই সোজা প্রশ্ন, সঠিক উত্তর হবে মাইক্রোওয়েভ। এখানে মনে রাখবে টিভি এবং রেডিওতে যে ব্রডকাস্টিংগুলো হয় সেখানে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে রেডিও তরঙ্গ। আর যদি এমন প্রশ্ন আসে টিভি রিমোটে সেখানে কোন তরঙ্গ ইউজ করা হয়, তো সেটা হচ্ছে আইআর। আইআর মানে হচ্ছে ইনফ্রারেড বা বাংলায় অবলোহিত রশ্মি। আর টেলিকমিউনিকেশন, মাইক্রোওয়েভ এগুলোতে হচ্ছে মাইক্রো তরঙ্গ। প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো, সঠিক উত্তর হবে অপশন এ, বিউরেট পরীক্ষা। প্রোটিনের ক্ষুদ্রতম একক কি? অ্যামিনো অ্যাসিড। প্রশ্ন আসবে খাদ্য পরিপাকের সময় খাদ্যে থাকা প্রোটিনটা আমাদের দেহের কোন অংশে পরিপাক স্টার্ট হয়? তো সেটা হবে পাকস্থলী। কোন উৎসেচক? পেপসিন। আর বাকি এই পরীক্ষাগুলো দেখো। মোলিসেস পরীক্ষা হচ্ছে কার্বোহাইড্রেটের জন্য, বেনেডিক্টের পরীক্ষা সুগার বা চিনির জন্য, আর ডিএনপি এটা অ্যালডিহাইড বা কিটোন পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন, হৃদপেশি ক্লান্ত বা ফ্যাটিক হয় না কারণ? খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে এখানে বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া কি উৎপন্ন করে? এটিপি, যেটা আমাদের শরীরের কোষকে এনার্জি প্রদান করে। সেজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের কি বলা হয়? শক্তিঘর। আর কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। আর মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করেন পলিকার্প। আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোম। এগুলো তোমরা নোট করে নিও। এডিএইচ এর অভাবে যে রোগটি হয় সেটি হলো, সঠিক উত্তর হলো ডায়াবেটিস ইনসিপিডাস। অনেক সময় এই দুটো ভুলিয়ে যায়, ডায়াবেটিস মেলিটাস আর ইনসিপিডাস। তো আমরা যে ডায়াবেটিসটা নিয়ে সাধারণত পরিচিত সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। কার অভাবে হয় সেটা? ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে নির্গত হয়? অগ্নাশয়। অগ্নাশয়ের কোন কোষ থেকে? তো মনে রাখবে বিটা কোষ। আর আলফা কোষ থেকে কি নির্গত হয়? গ্লুকাগন। আর ডায়াবেটিস ইনসিপিডাস
এটাকে বলা হয় বহুমূত্র রোগ, যেটা কারো অভাবে হয় ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তোমরা অনেক সময় লক্ষ্য করবে যে সুগার রোগীকে ইনসুলিন হরমোনটা দেওয়া হয়, তাহলে বুঝে নিতে হবে তাদের ডায়াবেটিস মেলিটাস রোগটা রয়েছে। এর বাংলা নামটা মনে রাখবে মধুমেহ। দুটো রোগের মধ্যে ডিফারেন্স কি? বহুমূত্র দেখেই বুঝতে পারছো, জল খাবে আর বাথরুমে যাবে। আর মধুমেহ রোগটা হচ্ছে বাথরুমে গেলে তোমরা মিষ্টি গন্ধ পাবে। মিষ্টিটা কিসের জন্য? গ্লুকোজ। তাহলে প্রশ্ন যদি আসে রক্তে গ্লুকোজের উপস্থিতি কোন রোগের লক্ষণ? ডায়াবেটিস মেলিটাস। আর বহুমূত্র রোগ সেটা হচ্ছে ADH। ADH কোথা থেকে নির্গত হয়? পিটুইটারি। এরপর নেক্সট প্রশ্ন দেখো, মানুষের স্বাভাবিক রক্ত কি? সঠিক উত্তর হবে ক্ষারীয় বা অ্যালকালাইন। রক্তের পিএইচ ভ্যালুটা কত? 7.4 এর আশেপাশে। পিএইচ এর স্কেলটা হয় 0 থেকে 14 মধ্যে, মাঝখানে কত থাকে? 7। কোনো দ্রবণের পিএইচ এর মান যদি 7 হয় সেটা কি হবে? প্রশম দ্রবণ, যেমন ডিস্টিল ওয়াটার। এবং 7 থেকে যত কম হবে সেটা হবে অ্যাসিডিক মানে আম্লিক, আর 7 থেকে বেশি হলে সেটা হবে ক্ষারীয়। আর রক্তের পিএইচ এর মান কত? 7.4। আমরা যে চা, কফি, ভিনিগার এগুলো খাই, এগুলো হচ্ছে আম্লিক। আর গ্যাস অম্বল করলে যে ওষুধটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড হচ্ছে এক ধরনের ক্ষার যার পিএইচ ভ্যালু হচ্ছে 7-এর বেশি, 10-12 আশেপাশে হয়। পরের প্রশ্ন দেখো, আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়? ভালো প্রশ্ন, সঠিক উত্তর হবে গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এইসব শর্করার নামগুলো তোমাদের মনে রাখতে হবে। সুক্রোজকে বলা হয় টেবিল সুগার, আমরা যে চিনিটা খাই সেটাই। ফ্রুক্টোজ মধুতে থাকে, হানি। সেলুলোজ উদ্ভিদ কোষে থাকে। আর দুধে কি থাকে? ল্যাকটোজ। এগুলো তোমরা নোট করে নিও।